আমার নাম শর্মিলা সিংহ, আমার বাবার নাম শ্যামাপ্রসাদ সিংহ। আমার বাবার এজ 72। 22 সালে বাবার ক্যান্সারটা ধরা পড়ে। তো তখন আমরা ওই বায়োপসির মাধ্যমে জানতে পারি যে এরকম ক্যান্সার স্প্রেড করেছে 4th স্টেজে। টয়লেট করতে গেলে প্রচণ্ড ব্যথা করতো। তো সেখান থেকেই আমরা ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। তো উনি বায়োপসি করতে বলেছিলেন, তারপরেই ধরা পড়লো এবং ওটা বেশ ভালো মতো স্প্রেড করে গেছে, 4th স্টেজে ছিল। তো তারপর বাবাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে বললেন যে কেমো দিতে হবে। তো কেমোটা আমরা এখানে স্টার্ট করি। তখন বাবাকে 9টা সাইকেলে কেমো দেওয়া হয়েছিল। তারপর বেশ কিছুদিন ভালো থাকার পর আবার তারপর পিএসএ রিপোর্টটা আবার বাড়ছিল। তো মানে প্রথমে হয়তো 12 ছিল, 12 থেকে একেবারেই 24 চলে গেছে, এরকমভাবে জাম্প করছিল। তো তারপর ওই কেমোটা দেওয়ার পর বেশ কিছুদিন ভালো ছিল, হয়তো 6 মাস এরকম মতো ভালো থাকার পর আবার পিএসএ রিপোর্টটা মানে খারাপ আসছিল। তো তখন ডাক্তারবাবু অপারেশন করলেন। তো অপারেশন করার পর তারপরে বেশ কয়েক মাস আবার একটু ভালো থাকার পর তখন দেখা যাচ্ছে আবার পিএসএটা বাড়ছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তারপর হরমোন থেরাপি চললো। তো হরমোন থেরাপি ওষুধ কন্টিনিউ এতদিন ধরেই চলছিল, কিন্তু এখন আর কোনোভাবেই ওটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। আবার পিএসএটা বেড়ে যাচ্ছে, একদম 0 হয়ে গিয়েছিল, সেখান থেকে আবার বাড়তে বাড়তে 22-24 এরকম চলে যাচ্ছে। তো সেই জন্য এবং বাবার আরও প্রবলেমগুলো দেখা দিচ্ছে। রাত্রিবেলায় অনেকবার করে টয়লেটে যেতে হচ্ছে এবং ব্যথা হচ্ছিল, আবার ব্যথা হতে শুরু করেছিল। তো তারপর ডাক্তারবাবু বললেন যে কেমো দিতে হবে, উপায় নেই। তো তখন বাবাকে আবার জানুয়ারি মাসের পর থেকে ওই কেমোটা স্টার্ট করা হলো, ফার্স্ট কেমো। তো সাথে সাথে আমরা এখানে এই পুনর্জনেও যোগাযোগ করি, এখানে খোঁজ পেয়ে তো এখানেও ওষুধ স্টার্ট করেছি। কিন্তু এখনও বেনিফিট কতটা কি পেয়েছি সেটা এখনও জানি না, কারণ এখনও সেইভাবে টেস্টগুলো করানো হয়ে ওঠেনি। ওখানে যে ডাক্তারবাবুর আন্ডারে কেমো হচ্ছে উনি বলেছেন যে আপাতত 3টে কেমো নিতে বলেছিলেন। তো তারপর বলেছিলেন পিএসএটা করতে, কিন্তু এখন উনি বলছেন যে না, 3টে কেমো না, আর একটা যদি নিয়ে নেন খুব ভালো হয়, তো তারপর একেবারে পিএসএটা করবেন। তো হয়তো তারপরে আমরা বুঝতে পারবো। তো কেমোর জন্য যে সাইড এফেক্টগুলো হয়, ঘুম কম হওয়া, খেতে অনিচ্ছা বা সবসময় একটু বমি বমি এরকম একটা ভাব থাকে, সেই সমস্ত সাইড এফেক্টগুলো হচ্ছে। পায়ের তলায় নার্ভের প্রবলেমের জন্য পায়ের তলার খুব সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। তবে ইউরিন পাস করতে গেলে যে ব্যথা হতো, সেই ব্যথাটা কিন্তু বাবার এখন অনেক কমে গেছে, মানে একদম সুন্দর একদম ফ্লো হচ্ছে। এবং আগে যেমন অনেকবার 7-8 বার করে তো মিনিমাম উঠতেই হতো রাত্রিবেলায়, এখন যেমন সেটা হয়তো 2বার, কোনোদিন হয়তো একবারও উঠছে না, এরকমও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, হয়তো একেবারে ভোরবেলার দিকে উঠছে। তো এটাই আর কি।